তো পুজোর গায়ে হলুদ শুরু হয়ে যাবে বিকেলে, তো তাড়াতাড়ি করে যেতে হবে তো পুজোর বাড়িতে। তো তাই জন্য আমরা অনেসার বাড়ি থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি করে পুজোদের বাড়িতে যাচ্ছিলাম। আর মা পেছনে ছিল, সামনে কাকিমা টিনা ছিল। বাড়িতে এসে দেখি পূজার বাড়িতে ছিল না, যেহেতু পাড়াতে খেতে গিয়েছিলো এক জায়গায়, তো ওই জন্য বাড়িতে ছিল না। ও আমাদেরকে রুম ঠিক করে দিয়ে চলে গেছিলো। আর তারপর আমরা খেতে চলে এলাম তাড়াতাড়ি করে, যেহেতু 3টে বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর সবার লাস্টেই আমরা পড়ছিলাম, তো তাই জন্য খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে। তো ফাইনালি আমাদেরকে পাতা পেয়ে গেছি। তারপর খাওয়াও কমপ্লিট হয়ে গেল। খাওয়ার অবস্থা দেখো, কারণ আমরা অনেসের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তাই জন্য এই খাওয়ার অবস্থা। আর এখানে দেখো টিনার অবস্থা, যেন মনে হচ্ছে ওরই বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে টিনার বিয়েতে খাওয়ার, ঠিক আছে? তো নেক্সট তোমরা দেখতে পাবে টিনার বিয়েতে আমরা গেছি। আর এখানে হচ্ছে যে গায়ে হলুদের ডেকোরেশন হয়ে গেছিলো, অনেক সুন্দর ডেকোরেশনটা হয়েছিল, একদম মাস্ত ছিল। তো তারপর আমরা রেডি হয়ে গায়ে হলুদের জন্য চলে এসেছিলাম। আর এরা বলছিল কি আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাচ্ছি, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো যেহেতু মিউজিক অফ রেখেছি কারণ কপিরাইট চলে আসবে, তো তার জন্য। আর এখানে গায়ে হলুদের জন্য সব রেডি, আর এখানে ক্যামেরাম্যানও রেডি, যেহেতু বুঝতেই তো পারছো ফটোশ্যুটের ব্যাপার আছে। তো তারপর এখানে কাকিমা গায়ে হলুদ শুরু করে দিয়েছে, তারপর কিছুটা ফটোশ্যুট করলো, তাই জন্য এরকম স্ট্যাচুভাবে ধরে রেখে দিয়েছিল, ব্যাপারটা এইটাই। তো গায়ে হলুদ কমপ্লিট হয়নি এখনও। আর পূজাকে এতটাই সুন্দর লাগছিল, কিছু বলার মতো না, মানে কোনো বলার ওয়ার্ডই নেই, অনেক সুন্দর লাগছিল। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।